الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله আসুন ছোটদের নাত মাহফিল শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করি আল্লাহ পাক ও তার রাসূল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে ইলমে দ্বীন হাসিলের নিয়তে আদব সহকারে বসব যা শুনব তার উপর আমল করব ইনশাআল্লাহ সম্ভব হলে অন্যের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ আসুন আমাদের ছোটদের নাত মাহফিল শুরু করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এখন আমাদের মাঝে কুরআনে পাকের তেলাওয়াত উপস্থাপনা করবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মুস্তাকিম আত্তারি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম এখন আমাদের মাঝে নাত শরীফ উপস্থাপনা করবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ হুযায়ফা আত্তারি صلوا على الحبيب صلى الله تعالى عليه ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবী হাসান হুসাইন ফাতিমা আলী পাক পঞ্চতনকে মোরা ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আউলাদে রাসূলকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি গাউসুল আজম আব্দুল কাদের জিলানি খাজা বাবা মুঈনুদ্দিন আজমেরি आला हजरत अहमद रजा बेरेली शाह जलाल शाह फरान या बेनी সবাই বলে মদিনা মুদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে নবীকে ভালোবাসা ইমানের দাবি নবীকে ভালোবাসা ইমানের দাবি অটল ছিলেন তাতে নবীর সাহাবী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে তাই তো মোরা নবীকে ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা চাও আখিরাতের কামিয়াবি যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী ভালোবাসি বাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود شريف فضيلت رسول اکرم نور مجسم হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ পাকের খাতিরে পরস্পর ভালোবাসা পোষণকারী যখন একে অপরের সাথে মিলিত হয় আর মুসাফা করে এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদে পাক পাঠ করে তখন তারা উভয়ে পৃথক হওয়ার পূর্বে তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয় সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাদানী মুন্নারা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা চলুন বয়ান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল সুবহানাল্লাহ হে আশিকানে রাসূল প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ে নিন কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শ্রবণ করার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন যেমন ইলম অর্জন করার জন্য সম্পূর্ণ বয়ান শুনব আদব সহকারে বসব বয়ানের মাঝখানে উদাসীনতা থেকে বেঁচে থাকব নিজের সংশয়ের জন্য বয়ান শ্রবণ করব যা শুনব তা অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবম শতাব্দীর একজন বুজুর্গ হযরত আল্লামা মুহাম্মদ বিন কাসিম রাজশাহী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সময়কার অনেক বড় আলিম আর কাজী ছিলেন তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় নাম সম্পর্কে একটি কিতাব লিখেন যেটার নাম তাজকিরাতুল মুহিব্বিন অনেক সুন্দর কিতাব এবং এই কিতাবটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে মকবুল হয়েছে একজন বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি বলেন একবার এই সুন্দর কিতাবটি পড়ছিলাম পড়তে পড়তে আমার ঘুম চলে আসলো বাহিক্য চক্ষু বন্ধ হলো অন্ধেরের চক্ষু খুলে গেল
আলহামদুলিল্লাহ, আমার স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত নসিব হলো। তিনি এক জায়গায় উপবিষ্ট ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশেপাশে উপবিষ্ট ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কদমে চুম্বন করার সৌভাগ্য অর্জন করলাম। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেই মুবারক মজলিসে বসালেন, আমার কাছ থেকে তেলাওয়াত শুনলেন এবং ওই কিতাব অর্থাৎ তাজকিরাতুল মুহিব্বিন যেটা আমার হাতে ছিল সেটারও কয়েকটা পৃষ্ঠা শুনলেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠে তাশরিফ নিয়ে গেলেন। যখন আমি ঘুম থেকে জাগ্রত হলাম তখন খুশিতে চোখ দিয়ে অশ্রু ঝরছিল। কেমন সৌভাগ্যজনক বিষয়! আল্লাহ পাক আমাদেরকে স্বপ্নে দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নসিব করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে মকবুল এই কিতাবের 52 পৃষ্ঠায় আল্লামা মুহাম্মদ বিন কাসিম রাজশাহী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল, অনেক গুনাহগার, নেকির দিকে তো কোনোদিন ধাবিতই হয়নি, বেশ দিনরাত গুনাহের মধ্যে কাটাতো। সারা জীবন এভাবে গুনাহের মধ্যে কাটিয়ে দিল। অবশেষে একদিন তার অন্তিম মুহূর্ত চলে আসলো। হযরত মালাকুল মাউত আলাইহিস সালাম তাশরিফ আনলেন, রূহ কবজ করলেন, আর ওই গুনাহগার বান্দা মৃত্যুর রাস্তা দিয়ে কবরের সিঁড়ি পাড়ি দিল। ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্ন অনেক ভালো অবস্থায় দেখলো। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এই সৌন্দর্যতা ও মধুর্যতা, এত সাজসজ্জা, এত উচ্চ মর্যাদার অধিকার তুমি কিভাবে হলে? তুমি তো অনেক গুনাহগার ছিলে। বলল, জি, আসলে আমি অনেক গুনাহগার ছিলাম, কিন্তু একদিন আমি তাওরাত শরীফ খুললাম, তাতে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম দেখলাম, তার অপরূপ গুণাবলী দেখলাম। তখন অধীর ভালোবাসায় তার নাম মুবারক চুম্বন করলাম আর মাথায় রাখলাম। বেশ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নামের প্রতি সেই সম্মান প্রদর্শনের বরকতে আল্লাহ পাক আমার উপর দয়া ও অনুগ্রহ করলেন এবং আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় নামের প্রতি ভালোবাসা পোষণকারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কেমন শান! আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদ দূরকারী, হাজত রাওয়া অর্থাৎ প্রয়োজন পূরণকারী, দাফিয়ে বালা মুসিবত দূরকারী, ও এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারকেও এই মর্যাদা দান করেছেন যে তার নাম মুবারকের সৎকায় প্রয়োজন পূরণ হয়ে থাকে, বিপদ দূরীভূত হয়। দুনিয়া তো দুনিয়ায়, এখনকার বিপদের কী ক্ষমতা! আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারকের এমন শান যে সেটা বরকতে দুনিয়ায় নয়, কবরের বিপদও দূরীভূত হয়, হাসরের বিপদও দূরীভূত হয়, কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া যায়, পুলসিরাতের উপর সহজতা নসিব হয় এবং আল্লাহ পাকের দয়ার নামে মুস্তাফার বরকতে গুনাহগার ক্ষমা পেয়ে জান্নাতের হকদার হয়ে যায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক উঁচু শানওয়ালা। এটাই বাস্তব যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান ও আজমত, তার গুণাবলী ও বৈশিষ্ট্য গণনা করার মতো নয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অন্যান্য গুণাবলী ও পরিপূর্ণতার কথা কি আর বলবো! আল্লাহ পাক তার প্রিয় নবীকে এত বেশি নাম ও গুণাবলী দান করেছেন যে আমরা ওইসব নামগুলো গণনা করতে পারবো না। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নামগুলো কি কি, সেগুলোর অর্থ কি, ওইসব সুন্দর সুন্দর নামের সাথে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কি কি শান বোঝা যায়, এটা তো পরের কথা। উলামায়ে কেরাম এই বিষয়টি গবেষণা করেছে যে নবী পাক হুজুর পুরুষ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারকের সংখ্যা কত। তো বড় বড় উলামায়ে কেরামগণ মেহনত করেছেন তার নাম মুবারকের সংখ্যা জানার জন্য, প্রচেষ্টা চালিয়েছেন, তো 800 নাম মুবারক পেয়েছেন। কিন্তু উৎসর্গহীন, এটা গবেষণা শেষ ছিল না, এটার পরও আরও গবেষণার অবকাশ ছিল। অবশেষে সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এটার উপর গবেষণা করলেন। তিনি লিখেন, আমি বিভিন্ন কিতাবাদি ও রেওয়ায়েত থেকে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর 1400 নাম পেয়েছি। আরও বলেন, এগুলো তা যা আমার ইলমে এসেছে, নতুবা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারকের গণনা করা অসম্ভব। সুবহানাল্লাহ,
এটা তো এখনো নাম মুবারকের গণনার বিষয়। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতটি নাম দান করেছেন, আমাদের মতো সাধারণ লোক তো তা গণনা করতে পারবে না। অতঃপর সেই নাম মুবারক সমূহের অর্থ কী? এইসবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি শানের বর্ণনা রয়েছে? এছাড়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী ও মুহূর্ত কী, সেগুলো কে গণনা করতে পারবে? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ। প্রিয় মাদানী মুন্নারা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামক মুবারকের মধ্যে এমন 30টি নাম রয়েছে যা মূলত আল্লাহ পাকের নাম, আর সেই নামগুলোই আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। অর্থাৎ রউফ, আল্লাহ পাকের নাম হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রউফ বলা যাবে। রহিম, আল্লাহ পাকের নাম হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও রহিম বলা যাবে। আলিম আল্লাহ পাকের নাম, আর সেটা হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলা যাবে। মোট কথা আল্লাহ পাকের এমন 30টি নাম রয়েছে যা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। উলামায়ে কেরামগণ মানেন আল্লাহ পাকের ওইসব আসমাউল হুসনা রয়েছে, মানে আল্লাহ পাকের গুণবাচক 99টি নাম যা কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে, সেগুলো আল্লাহ পাকের নাম। ওইসব গুণাবলী আল্লাহ পাকের, যদিও বা ওইসব নাম অন্যান্য কারোর জন্য বলা যাবে না, কিন্তু আল্লাহ পাক ওইসব আসমাউল হুসনার মাজাহার তথা নমুনা ও নির্দেশন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিব হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য নাম দান করেছেন। অতঃপর তার সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সেই নামসমূহের সাথে বিশেষত্ব দ্বারাও ধন্য করেছেন। আল্লাহ পাকের আসমাউল হুসনা তথা গুণবাচক নাম, তার মধ্যে 30টি নাম তো তা যা আল্লাহর পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। অতঃপর আল্লাহ পাকের যে 99টি আসমাউল হুসনা রয়েছে, আল্লাহ পাক সেই 99টি পবিত্র নামের মাজাহার তথা পরিপূর্ণ নমুনা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিয়েছেন। পবিত্র নাম মুহাম্মদ। আল্লাহ পাক কুরআন মাজিদে বলেন, কাঞ্জুন ইমান থেকে অনুবাদ, আর মুহাম্মদ তো একজন রসুল। এই আয়াতে কারিমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2টি নাম মুবারকে বর্ণনা করা হয়েছে, এক মুহাম্মদ, 2 রসুল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাম্মদ নাম মুবারকটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ, অনেক মহত্ব ও বরকত সম্পূর্ণ নাম। এই পবিত্র নামের যদি ব্যাখ্যা করা হয় তবে পুরো বয়ানই এটার উপর হতে পারে। উলামায়ে কেরাম ও পবিত্র নামের বরকতের উপর পুরো কিতাব লিখে দিয়েছেন। এখানে সংক্ষিপ্ত আকারে এই নাম মুবারক সম্পর্কিত একটি মাদানী ফুল গ্রহণ করে নিন। কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2টি নাম মুবারক আহমদ ও মুহাম্মদ উভয়টি হামদ শব্দ থেকে উৎপত্তি হয়েছে, আর এবং এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2টি শান বর্ণনা করা হয়েছে। আহমদ শব্দের অর্থ আজাল্লুমান হামিদ, অর্থাৎ আজ পর্যন্ত যারা যারা আল্লাহ পাকের প্রশংসা করেছে, মানুষ হোক বা জিন বা ফেরেশতা, জমিন ও আসমানে পাওয়া যায় এরকম যে কোনো সৃষ্টি, বৃক্ষ, পাতা, পশু, পাখি সমস্ত জিনিসই আল্লাহ পাকের হামদ করে থাকে। ওইসবের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাকের প্রশংসা করতেন যে ব্যক্তি, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এমনইভাবে মুহাম্মদ নামের অর্থ আফদালু মান হুম, অর্থাৎ আজ পর্যন্ত যার যার প্রশংসা করা হয়েছে, যেই ধরনের প্রশংসা করা হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি যেই মনীষী প্রশংসা করেছে তাকে মুহাম্মদ বলে। আরও বলেন, বেশ প্রতীয়মান হলো সবচেয়ে বেশি প্রশংসাকারী আমার মাহবুব সমগ্র জগতের মধ্যে সবচেয়ে বেশি যার প্রশংসা করা হলো, তিনিও আমার আকা কিয়ামতের দিন প্রশংসার পতাকা ও তাকে দান করা হবে, মকামে মাহমুদ ও তাকে দান করা হবে। অতঃপর কিয়ামতের দিন পূর্বপর সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করবে। কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এমন প্রশংসা করবেন যে কখনো কেউ এরকম প্রশংসা করেনি। অতএব তিনি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মুহাম্মদ ও আহমদ বলা যায়। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে রয়েছে, আল্লাহ পাক যখন আরশে আজম সৃষ্টি করলেন তখন আরশের উপর আল্লাহ পাকের মুহূর্তের কারণে কম্পন সৃষ্টি হয়েছিল, আরশ কাঁপছিল। অতঃপর সেটার উপর লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া হলো। এতে আরশের কম্পন আরও বেড়ে গেল, আরও বেশি কাঁপতে লাগলো। এখন সেটার উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখে দেওয়া হলো।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারকের বরকত ছিল যে আরশে আজমের সেই কম্পন দূরীভূত হলো আর আরশে আজম শান্ত হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ আল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নানা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একটি প্রিয় নাম হলো আর রাসূল। পরিভাষায় রাসূল সেই নবীকে বলে যিনি নতুন শরীয়ত নিয়ে এসেছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালাম নবী ও রাসূলও, তার উপর তাওরাত শরীফ নাজিল করা হয়েছে। একইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূলও, কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের দ্বারা পূর্ববর্তী সমস্ত শরীয়ত রহিত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নতুন শরীয়ত দান করা হয়েছে। দুনিয়াতে নবী ও রাসূল কতজন তাশরিফ এনেছেন আমরা তাদের সংখ্যা নির্ধারণ করতে পারবো না। অবশ্য উলামায়ে কেরাম এরকম বলেছেন যে প্রায় 1,24,000 নবী তাশরিফ এনেছেন, তার মধ্যে 313 জন রাসূল। এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে রাসূল মোট 313 জন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক আর রাসূল কিভাবে হতে পারে? রাসূল তো 313 জন, তাদের সকলের নাম আর রাসূল হতে পারে। কিন্তু আপনি কোরআনে কারীম পাঠ করুন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ুন। কোরআনে কারিমে যেখানে যেখানে শুধুমাত্র আর রাসূল এসেছে সেটার সাথে কারো নাম উল্লেখ করা হয়নি। তবে এর দ্বারা উদ্দেশ্য হলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি অন্য কোনো নবীর আলোচনা করা হতো তবে সেটার সাথে তার নামও উল্লেখ করা হতো। অর্থাৎ যখন শুধুমাত্র আর রাসূল শব্দটি বলা হবে তখন সেটা দ্বারা উদ্দেশ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামই হবেন। এটা যে আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন রাসূল বানিয়েছেন তো উপমাহীন অতুলনীয় করে বানিয়েছেন। উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে পরিষ্কারভাবে লিখেছেন যে মূলত যাকে রাসূল বানানোর ছিল তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মূলত যাকে নবুয়তের মুকুট দান করা ছিল তিনি হলেন আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্যতীত যাদেরকে নবুয়ত দান করা হয়েছে, যাদেরকে রিসালাত দান করা হয়েছে নবুয়ত, তাদের জন্য মৌলিক রিসালাত তাদেরও সত্য, কিন্তু তাদেরকে নবুয়ত ও রিসালার মুকুট পরিধান করানো হয়েছে। তাফসিরে নাইমের মধ্যে রয়েছে সমস্ত নবীগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিনিধি এবং অন্তকাল থেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলের মূল। সুফিয়ায়ে কেরামগণ বলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল হাকিকি বাকি অন্যান্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম তার অনুসারে, এই জন্য সমস্ত আম্বিয়ায়ে কেরামদের আলাইহিস সালাম কাছ থেকে তার নবুয়ত স্বীকারোক্তি নেওয়া হয়েছে। এটা থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী। এটাই হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান। রিসালাতে অদ্বিতীয় নবী আরও অনেক রয়েছেন, রাসূলও আরও অনেক রয়েছেন, কিন্তু আমাদের আকাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মহান নবী ও রাসূল যেসব নবীদের নবুয়ত এবং যেসব রাসূলদের রিসালাত দান করা হয়েছে সেই নবুয়ত ও রিসালাত ছিল একদম সত্য ও আসলি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সৎকায় দান করা হয়েছে। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিশেষত্ব সাথে আর রাসূল বলা হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুনারা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, পারা 11 সূরা তাওবা আয়াত 128 মধ্যে আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটি নাম মুবারক উল্লেখ করেছেন। ইরশাদ হচ্ছে কানজুল ইমান থেকে অনুবাদ, মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র দয়ালু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কেমন শান! রউফ আল্লাহ পাকের নাম, রহিম আল্লাহ পাকের নাম, এবং আল্লাহ তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান বৃদ্ধি করার জন্য এই দুইটি নাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। রউফ ও রহিমের অর্থ প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি আলাইহি বলেন রউফের অর্থ কষ্ট ও বিপদ দূরকারী এবং রহিম এর অর্থ হলো অনুগ্রহকারী এবং উপকারী জিনিস দানকারী। অর্থাৎ আল্লাহ পাক বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের উপর রউফ ও রহিম। তো বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার গোলামদের মুসিবত দূর করেন, বিপদ পেরেশানিতে কঠিন সময়ে তাদেরকে সাহায্য করেন।
আর সাথে সাথেই অনুগ্রহ করে তাদেরকে উপকারী জিনিসও দান করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। প্রিয় মাদানী মুন্নারা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজয় নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم. إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. اللهم آمين. يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا أرحم الراحمين. آمين. يا أرحم الراحمين. آمين. يا أرحم الراحمين. آمين. يا رب مصطفى عز وجل বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিন। হে আল্লাহ, আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। আমিন। হে আল্লাহ, আমাদের ইস্তেমার গুনাহ ক্ষমা করে আমাদের আলিশান দরবার কবুল করে নাও। আমিন। হে আল্লাহ, আশিকের রাসূলের পরহেজগার পিতামাতার বাধ্যকতা সন্তান বানিয়ে দাও। আমিন। হে আল্লাহ, নেক আমল রিসালার উপর আমল করা, কাফেলা সফর, নেকি দাওয়াতের সারা জাগানোর তৌফিক দান করে দাও। আমিন। হে আল্লাহ, মুসলমানদের রোগসমূহ, ঋণগ্রস্ততা, রোজগারহীনতা, সন্তানহীনতা হেতু মামলা মোকদ্দমা এবং সকল পেরেশানি থেকে মুক্তি দান করে দাও। আমিন। হে আল্লাহ, ইসলামের উন্নতি দান করে দাও। আমিন। হে আল্লাহ, আমাদেরকে এক বানিয়ে দাও। আমিন। হে আল্লাহ, আমাদের পিতামাতার গুনাহ ক্ষমা করে দাও। আমিন। হে আল্লাহ, আমাদের উস্তাদের গুনাহ ক্ষমা করে দাও। আমিন। হে আল্লাহ, আমাদের ভাই বোনদের গুনাহ ক্ষমা করে দাও। আমিন। হে আল্লাহ, আমাদের মুর্শিদের গুনাহ ক্ষমা করে দাও। আমিন। হে আল্লাহ, আমাদের মুর্শিদকে বাংলা জমিনে আসার তৌফিক দান করে দাও। আমিন। হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করে দাও। আমিন। হে আল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আজীবন সম্পৃক্ততা দান করে দাও। আমিন। হে আল্লাহ, মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হওয়ার উসিলায় আমাদের সকল জায়েজ দোয়া কবুল করে নাও। আমিন।
সবুজ গম্বুজের নিচে তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর জান্নাতুল বাকির দাফন জান্নাতুল ফেরদৌসে তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর প্রতিবেশিতা নসিব করে দাও। আমিন। खे तेरे हेते है दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसूर मजबूर की। आमीन आमीन बिजाई नबीन आमीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिहक के कलिमत ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका तलाल बदरू अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बिरहमतिका या अरहमर राहिमीन।